মানুষে 12 মাসে 13 আবাদ করে আর আঙ্গুর 12 মাসে 13 রকমের পিকনিক চলে। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বৃষ্টির দিন সন্ধ্যার সময় আঙ্গুর একটু পিকনিক পাল্লা আরিগোনা মাজার নেগা যমুনা নদীর মধ্যে আছি। টিউবওয়েল যে শক্ত আবার আয়রন পানি। আইসাল খালি যাব দেহে আইসালের মধ্যে গরম পানি চড়া দিছে যে খিচুড়ি আর গোস্তর মধ্যে দিলি তাড়াতাড়ি রান্দা হবো। তে গোস্তগোনা কাইটা সাইজ করতেছে, তে কাটার আগে একবার ধুইছে দেহা গোস্তগোনা ফকা দেখা যাইতেছে। তে পিঁয়াজ দিয়া তো জরা করে হালাইতেছে গোস্ত। কইলাম বাইক না গোস্ত কেবা করে বসাইবা? কয় একবারে মাহা বসামো। মশলা গোনা দিতেছে আরে নাদা দেখেন না কুতাহানি করে দিতেছে আর আল্লাহ করে থুইতেছে খিচুড়ির মধ্যে দেওয়ার নিগা। এই মশলা গোনা পাটার মধ্যে বাড়ছি, পাটার মধ্যে বাটলি পারে এই তরকারি স্বাদই নাকি অন্যরকম। তে বাইগনা তো আঙ্গরে সেই বাবুরছি, মিঠু বাবুরছি নাম হয়ে গেছে গা। তে ওর হিসাব নিকাশ সব ঠিকঠাক আছে। মশলা গোনা দিয়া তেলের মধ্যে মনে হয় হাতটু মনে হয় ধুইল, মশলা দিয়া গোস্ত গোনা এমন করে মাহাইতেছে মনে হয় মুখ দিয়ে এখন ঝোল উঠে গেছে গায়ে। এত সুন্দর বাসনা বাড়াইছে। কইলাম আর ছানিস না, এখন থুইয়া দে। তে পানি তো গরম হয়ে গেছে, পাইলে আগলা করার নেগে একটু ড্রামের মধ্যে পানি ফুটি ঢেলে থুয়ে দিল। আইসাল খালি যাইতেছে, কইলাম গোস্ত চড়া দে। কয় গোস্ত আগেই চড়ান যাব না, তাহলে বেশি নুন দেহের নেগা এক পিস করে নীতি পাল্লার গোস্তই সব শেষ হয়ে যাব। এর নেগে আগে খিচুড়ি দিব। কইলাম ও লবণ কম করে দে। কয় মুটের মধ্যে আমার হিসাব আছে, কয় কেজি চাইলে কুতাহানি লবণ লাগবো। তে চাইল গোনা এমন করে মাহাইতেছে হারে মনে হয় যে ভাত ভাজার মতো হলুদ টকটকা হয়ে গেল গা। কইলাম এলা তেল কম দে। কয় খিচুড়ির মধ্যে তেল কম হলি আরে স্বাদ লাগবো না। তে খিচুড়ি তো চড়া দিছে, গরম পানি এর নেগে ফুটবো তাড়াতাড়ি। এই ডইতে সাঙ্গরে মিঠু বাইকনা বাবুরছি বুঝছেন, এই ব্যাগ জাগাই এখন রান্দা বাড়ি করে। তে খিচুড়িত লবণ ঠিক মতো হয়েছে না, সেই গরম তেললা মুহের মধ্যে নেওয়ার নেগে ফু পারতেছি। তা মুহের মধ্যে নেওয়ার হাতে জিবার মধ্যে মনে হয় স্যান্নত করে উঠলো। নুন জাল সব ঠিক আছে, এরই মধ্যে গোস্তটাও চড়া দিছে। গোস্ত গোনা যে নাড়তেছে, পিঁয়াজ গোনা মনে হয় উপর দিয়া বাঁচতেছে। তো গোস্তর মধ্যে যদি ঘুঘু ডাক দেয় তাহলে পারে মনে করা নাকবো তরকারি হয়ে গেছে। তো ঘুঘু ডাক দিতেছে। কইলাম নে গোস্ত ওইছে আল্লাহ দিয়ে আল্লাহ চাইহা দেখি। তো একটা চামচের মধ্যে দুঃখা একটু গোস্ত দিছে। ঝোল যখন মুহের মধ্যে নিলাম আর মুখটা মনে হয় যে আরে মশলাই মোমো করতেছে। তে বাইকনা আবার কইতেছে গরম খিচুড়ি মেলঘরের মধ্যে বসি আল্লাহ থালির মধ্যেই টুকুটু করে বাইরে দেই, তাহলে জুড়াই বনে। বলে গোস্ত কি গুনছিলা? আমরা আবার গোস্ত রান্দার আগে গোস্ত গুনে নিছি যাতে একজনের বাগে কমও না হয় বেশিও না হয়। না হলে কব ও টেহা কি আমি কম দিছি, গোস্ত বেশি দিলি আমাক গোস্ত কম দিলি। এর নাকি গোস্ত গুনা বাড়বো। তো একজন লেবু টেবু কাইটা হেরে বৈশা আছে। এরই মধ্যে খিচুড়ি বাড়া শেষ, পাতে একটু করে লেবু দিয়ে দিতেছে। এগুলো হইতেছে দেশাল লেবু। আর বাইকনা হইতেছে গোস্ত গুনা থালির মধ্যে দিতেছে। কইলাম নে গোনা নাকবো না, নয় একজনের বাগে একখান কম হবো নয় বেশি হবো। রাত বেজে গেছে 10টা, খিদায় পেট করতেছে শোষো। আমার সামনে যেই থালি হান দিল দেখলাম আল্লাহ এখন বিসমিল্লা কয়া খায়া দেখি। আগলা খাচ্ছিলাম গোস্ত আর খিচুড়ি, এখন গোস্তর ঝোল দিয়া আর খিচুড়ি দিয়া খাওয়ার একটু স্বাদই একটু অন্যরকম। বেহেই খাওয়া শুরু করছে, কেউ প্যান আবার বেলও খুলে নিছে যে আল্লাহ বেশি করে খাইব বুঝছেন। আবার মেলা মানুষ লুঙ্গি পিন্দা হয়েছে যাতে খাতি সুবিধা হয়। যে গরম পড়ছে, বৃষ্টির সময় আল্লাহ ঠান্ডা থাকে, তা বাদে গরম। ভিডিওটা যাগর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।